হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একদিন দাঁড়ায় আছে, একটু অদূরে আবু জাহেল তার সঙ্গপঙ্গ নিয়ে দাঁড়ায় আছে। হঠাৎ করে আবু জাহিলের কাছে একটা ভিক্ষুক আসলো, এসে কিচ্ছু চায়। আবু জাহেল আমারে কিচ্ছু দেন। আবু জাহিল্লা মনে মনে ভাবছে ভিক্ষুকটাকে পাঠায় দেয় আলীর কাছে, মস্কারি করে পাঠায় দেয়। আবু জাহিল্লা জানে আলী গরিব, ভিক্ষুককে কিচ্ছু দিতে পারবে না, আলী লজ্জায় পড়ে যাবে। আবু জাহিল্লা তার চামচা সহ সবাই মিলে মস্কারি করে এবার ভিক্ষুককে ডাক দিয়া কয়, সামনে যাও, গিয়া দেখবা আলী দাঁড়ায় আছে, গিয়া আলীর কাছে কিচ্ছু চাইবা। এবার ভিক্ষুক দৌড়ায় গেছে। ভিক্ষুক তো আর বুঝে নাই, হযরত আলীর কাছে গেছে। গিয়া দেখে হযরত আলী দাঁড়ায় দাঁড়ায় তসবিহ টিপাচ্ছে, মানে তসবিহ। হযরত আলী দাঁড়ায় দাঁড়ায় তসবিহ দানাগুলো দিয়ে আল্লাহর জিকির করতেছে। হযরত আলী তসবিহ দানাগুলি টিপায় আল্লাহর জিকির করি। ভিক্ষুক আলীর কাছে কিচ্ছু চায়, আলী আমারে কিচ্ছু দাও। হযরত আলী বুঝতে পেরেছি এই কাজটা অবশ্যই আবু জাহিল্লা করছে। ভিক্ষুক বলে, ওই যে নেতা পাঠাইছে তোমার কাছে। হযরত আলী কয়, যদি খালি হাতে ভিক্ষুককে ফিরায় দেওয়া হয়, ভিক্ষুকের মনটাও খারাপ হবে, আর আবু জাহিল্লা আমার লয় আরো মস্কানি করবে, বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কত বড় ফকির দেখো। হযরত আলীর কাছে কিচ্ছু নাই। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হাতটা সামনে দাও। ভিক্ষুক হাতটা বানায় দিল। হযরত আলী বললেন, হাতটা মুঠ করো। আর হযরত আলী কয়েকবার দুরূদ শরীফ পড়লেন। দুরূদ শরীফ পড়ে এই মুঠওয়ালা হাতের ভিতরে হযরত আলী ফু দিলেন। ফু এইভাবে 3 বার দিয়া ভিক্ষুককে বললেন, যা চলে যাও, মোটটা খুলবা গিয়া, বানটা খুলবা গিয়া আলী মানে আবু জাহিলের সামনে। হযরত আলী বলে দিলেন, যাও এই যে হাত যে তুমি মুঠ করেছ, এই মুঠটা খুলবা গিয়া আবু জাহিলের সামনে। এর আগে খুইল না। এবার ভিক্ষুক দৌড়ে গেছি আবু জাহিলের সামনে। যাওয়ার পর আবু জাহিল্লা জিজ্ঞাসা করে, কিছু দিল নাকি আলী? ভিক্ষুক ডাক দেয়া কয়, এমন ফকিরের কাছে পাঠাইছো, আমি এক ফকির আরেক ফকিরের কাছে গেলাম, সে জানি কি বড়ে ফু দিয়া আমার হাত মুঠো বন্ধ করে দিল। আসলে কিন্তু সে বুঝে নাই আমার আল্লাহর কি পাওয়ার আছে। হযরত আলীর জবানটা পাক। হযরত আলী সাধারণ কোন সাহাবী না, আমার নবীজি যার সম্পর্কে বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আরে মুমিন, আমার নবীজি যার সম্পর্কে বলে দিয়েছেন, আমি হলাম ইলমের শহর, সেই বিশাল ইলমের শহরের দরওয়াজা হলো হযরত আলী। আল্লাহু আকবার। আলীর কত নাম। হযরত আলী সাহাবীদের ভিতরে একজন বড় পরহেজগার, বড় মুত্তাকি ছিলেন। সে আলীর কাছে আমার নবীজি তার মেয়েকে বিবাহ দিয়েছে। একদিকে আলী ছিল আমার নবীজির চাচাতো ভাই, অন্যদিকে আলী ছিল নবীজির জামাতা জামাই। মদিনার কত সাহাবীরা আমার নবীজির কাছে তার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়েছে। যারা প্রস্তাব দিত নবীজির সঙ্গে সঙ্গে খবর বাড়াইতেন। হযরত ফাতেমা ভিতর থেকে নবীজি লক্ষ্য করতেন ফাতেমার সম্মতি আছে কিনা। নবীজি লক্ষ্য করে দেখতেন না, ফাতেমার সম্মতি নাই। মেয়েরা কোনো জিনিসে যখন সম্মতি দেয়, তখন দেখবেন মেয়েরা কিন্তু চুপ থাকে। চুপ থাকা মানে হলো মেয়েটা রাজি আছে। আবার নবীজি দেখলেন না, যার কাছ থেকে প্রস্তাব আসে ফাতেমা সম্মতি দেয় না। আবার নবী বুঝতে পারছেন ফাতেমা তাদেরকে স্বামী হিসাবে পছন্দ করছে না। হযরত আলীর কাছ থেকে প্রস্তাব আসলো, তাও আলী ইচ্ছা করে প্রস্তাব দেয় না। সমস্ত সাহাবীরা জোরজবরদস্তি করে বলে, আলী রে যাও তুমি আল্লাহর নবীজির কাছে গিয়া নবীজির মেয়ে, নবীজির কলিজার টুকরা ফাতেমাকে গিয়া বিবাহের প্রস্তাব দাও। আরে হযরত আলী ডাক দিয়া কয়, না আমি কেমনে প্রস্তাব দেই, আমি তো গরিব বিশ্ব নবীর মেয়ে, দু জাহানের বাদশা নবী। আর মেয়েও তো সাধারণ মেয়ে না, যার ব্যাপারে আমার নবীজি বলেছেন ফাতিমা তু বিদউম মিন্নি, যার ব্যাপারে আমার নবী বলেছেন
ফাতেমা হলো আমার কলিজার টুকরা, কলিজার অংশ। এমন মেয়ে দুনিয়াতে দেখে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আমার নবীজি বলেছি ও ফাতিমা তু সাইয়্যিদাতু নিসাই আলিল জান্নাহ। আল্লাহর নবী বলেন ফাতেমা হলো জান্নাতি মহিলাদের সর্দারিনী। সমস্ত সাহাবীরা আলীকে ডাক দিয়া কয়, আলী রে যাও না একবার প্রস্তাব দাও। হযরত আলী ডাক দিয়া কয়, আমি কেমনে যাই? আমি যে বিবাহ করব, বিবাহ করার মতো ক্ষমতা পর্যন্ত আমার নাই, তেমন মাল সামান আমার নাই। সাহাবীরা বলে যাও, আমাদের বিশ্বাস আল্লাহর হাবিব দুনিয়ামুখী নয়, নবীজি তোমার মাল সামানার দিকে তাকাবে না। হযরত আলী গেলেন। আলীও তো জানেন নবীজি দুনিয়া লোভী না। এরপরেও চিন্তা করে মদিনার কত সাহাবীরা বিবাহের প্রস্তাব দিয়েছি, কোন সাহাবী বিবাহের প্রস্তাব দেওয়ার পরে সম্মতি পাইল না। হযরত আলী চিন্তা করে কেমনে যাই। হযরত আলী যখন গেল, আমার নবীজি বড় বেশি খুশি হয়ে গেলেন। আল্লাহর হাবিব বিশ্ব নবীজি হযরত আলী বিবাহের প্রস্তাব দিয়েছে, এই খবরটা হযরত ফাতেমার কাছে পাঠায় দিলেন। আরে মুমিন, আমার বোনেরা, আপনারা যারা আমার তাফসীর শুনেন, মাগব দিলে কানটা লাগায় শোনো। এবার হযরত ফাতেমার কাছে যখন প্রস্তাব গেল, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি চুপ হয়ে গেলেন, মানে সম্মতি দিলেন। বোঝা গেল হযরত ফাতেমা রাজি আছে। আমার নবী আলীকে ডাক দিয়ে বলেন, আলী রে তোমার সঙ্গে আমার মেয়েকে বিবাহ দিব, আমার মেয়েও তোমাকে চয়েস করেছে, আমারও পছন্দ হয়েছে। আলী তুমি যে বিবাহ করবা, তোমার কাছে কি মহান আছে? দেন মহান হিসেবে কি দিবা? যাও, তোমার কাছে তো যুদ্ধের একটা তরবারি আছে, এই তরবারিটা নিয়ে যাও, বিক্রি করে নিয়ে আসো, আর এটা এদের মহান হিসেবে দিয়ে দিবা। হযরত আলী যুদ্ধের ময়দানে যে তরবারি অথবা বর্ণনা এসেছে একটা ডাল ছিল, ওই ডালটা তিনি নিয়ে গেলেন বিক্রি করার জন্য। রাস্তায় যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সাক্ষাৎ হয়ে গেল উসমান গনির সাথে। উসমান গনি জিজ্ঞাসা করে, আলী কোথায় যাও? ডাক দেয়া কয়, আনন্দের সংবাদ, আল্লাহর হাবিব বিশ্ব নবীজির মেয়ের সঙ্গে আমার বিবাহ ঠিক হয়েছে। উসমান গনি তো নবীজির একটা মেয়েকে বিবাহ করেছিলেন। হযরত উসমান গনি খুশি হয়েছি। এখন তাহলে কোথায় যাও? কয়, আমার ডালটা অথবা আমার তরবারিটা বিক্রি করার জন্য বাজারে যাই। হযরত উসমান গনি বলেন, আমার কাছে বিক্রি করে দাও। তিনি হযরত উসমান গনির কাছে বিক্রি করে দিলেন। হযরত উসমান গনি তরবারির দাম দিয়ে দিলেন, অবশিষ্ট আরো কিছু তাকে হাদিয়া হিসেবে বাড়ায় দিলেন। শুধু হাদিয়া হিসেবে বাড়ায় দিয়েছি তা না, আরে ওই এবার দেখে গেল উসমান গনি ওই ডাল অথবা তরবারিটা আবার ফিরাই দিয়া বললেন, আলী নাও, তুমি তো বীর যোদ্ধা, যুদ্ধের ময়দানে এটা বড় কাজে আসবে। আমার নবীজির কাছে যখন মোহর আনা হলো, আবার নবীজি ফাতিমি মোহরে হযরত আলীকে বিবাহের বন্ধনে আবদ্ধ করায় দিলেন। আল্লাহ নবীজি রাহমাতুল লিল আলামিন ফাতেমাকে বিবাহ দিয়া নবীজি নসিহত করতেছে, ফাতেমা রে সাবধান, আলী জিন্দেগিতে যেন তোমার ব্যবহারে কোনো কষ্ট না পায়। হ্যাঁ ফাতেমা, আলীর জন্য জিন্দেগিতে তোমার ব্যবহারে কোনো কষ্ট না পায়। কারণ এই মদিনাতে কত সাহাবীরা তোমার বিবাহের প্রস্তাব দিয়েছে, কোন সাহাবীর প্রস্তাব তুমি গ্রহণ করো নাই, এজন্য আমিও সম্মতি দেই নাই। আলীকে আমরা পছন্দ করেছি, আলীর সঙ্গে তোমার বিবাহ হয়েছে। তবে আলী গরিব হতে পারে, আলীর ভিতরে তাকওয়া আছে, আলীর ভিতরে পরহেজগারি আছে। আরে মুমিন শোনো, আরে মুমিন, একজন মানুষের সম্মান, মর্যাদা, ইজ্জত বেড়ে যায় দুনিয়ার ধন সম্পদ দিয়া, এগুলা দিয়া মানুষের সম্মান ইজ্জত বাড়ে না। সম্মান বাড়ে, মর্যাদা বাড়ে তাকওয়া দিয়া, পরহেজগারি দিয়া। এজন্য আমার আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিম। আরে মুমিন, আমার আল্লাহ বলে, হ্যাঁ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ একজন পুরুষ এবং নারী থেকে সৃষ্টি করেছি পৃথিবীর সকল মানব মণ্ডলীকে, আর বিভিন্ন গোত্রে পরিণত করেছি। কেন? অহংকার করার জন্য না, যাতে করে তারা একে অপরকে চিনতে পারে। আর আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি হলো সেই ব্যক্তি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আরে মুমিন, আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি হলো সেই ব্যক্তি যার অন্তরের ভিতরে তাকওয়া আছে। তাকওয়া যার যত বেশি, তার মর্যাদা আমি আল্লাহর কাছে তত বেশি। ওই যে ঘটনা বলছিলাম, শোনা চিনি, আলীর কাছে ভিক্ষুক পাঠায় দিয়েছে। হযরত আলী টাকা পয়সা কিচ্ছু না দিয়ে ভিক্ষুককে কয়, হাতের আঙ্গুলগুলা মুঠ করো। এইবার মুঠ করার পরে হযরত আলী কি জন্য পরে ফু দিয়েছি, দৌড়ে গেছি আবু জাহেলের কাছে। আবু জাহেলের কাছে গিয়ে, আবু জাহেল নেতা সাহেব, আপনি কিচ্ছু দিলেন না, আবার আমি ফকির আরেক ফকিরের কাছে পাঠাইলেন, কিন্তু সেটা ভুলে গেছি। হযরত আলী যে বলছি মুঠ করে যাও, মুঠটা খুলবা, মানে হলো যখন খুলবা তখন কিচ্ছু না কিচ্ছু পাইবা। আলী এটা বিশ্বাস হয়েছে, আমার আল্লাহ আমার মুখের ফুটা অনাত্মক ভাবে আল্লাহ কাজে লাগাবে না। এবার যখন হাতের মুঠ খুলছে, আবু জাহেল নাক দিয়ে কয়ে হাতের মুঠ করাই দিছে, কখলো যখন হাতের মুঠ খুলেছি, হাতের মুঠ খোলার সাথে সাথে তাকায় দেখে তিনটা হীরার টুকরা। আল্লাহু আকবার! একটা দুইটা না, তিনটা হীরার টুকরা দেখা যায়। আশ্চর্য হয়ে গেছে। আবু জাহেলের মাথা নিচু দিয়ে চলে আসছি, আবু জাহেলের মাথা নিচু দিয়ে চলে আসছি। আবু জাহেল তখন বুঝতে পারছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এত দুর্বল নয়, না এত দুর্বল না। আসলে তো একটা সময় নবীর সাহাবীরা পৃথিবী জয় করেছিলেন ইমানের পাওয়ার দিয়া। দাজলা নদী পর্যন্ত সাহাবীরা পাড়ি দিয়েছে উটের উপর সওয়ারে হয়ে। নবীর সাহাবীরা বাঘকে ডাকছে, বাঘ তাদের সামনে আসতে হাজির হয়ে গেছে। জঙ্গলের বাঘকে উদ্দেশ্য করে নবীর সাহাবীরা পর্যন্ত আওয়াজ দিত, বাঘ তাদের কথা এসে তাদের সামনে এসে হাজির হয়ে যাইত।